আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এটা শুরু করব। প্রথমে আমরা সূত্রগুলো একটু বুঝে নিই। ত্রি শব্দের অর্থ হচ্ছে 3, আর কোণ শব্দের অর্থ হচ্ছে দুই বাহুর মিলনস্থল। দুই বাহুর মিলনস্থল, স্থল। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অনুপাত শব্দের অর্থ হচ্ছে দুই বা ততোধিক রাশির অনুপাত, ভাগাংশ। তাইলে আমরা যে দুইটা জিনিস চিন্তা করি, এক্স অনুপাত ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এটাকে, এটা সমান সমান এক্স অনুপাত মানে হচ্ছে ভাগ, নিচে হচ্ছে ওয়াই, এক্স বাই ওয়াই, দুই বা ততোধিক রাশির তুলনা। তাহলে ত্রিকোণমিতিক শব্দের অর্থ হচ্ছে 3 কোণ, আর কোণ হচ্ছে দুই বাহুর মিলনস্থল। তাহলে আমরা যদি বুঝাই, এই পাশে একটা বাহু দিলাম এ বি, এই পাশে আরেকটা বাহু দিলাম এ সি। দুইটা বাহু কোন বিন্দুতে মিলল? এ বিন্দুতে। যদি এ বিন্দুতে মিলে তাহলে এটা হচ্ছে মিলনস্থল আর এটা হচ্ছে কোণ। তাহলে আমাদের একটা বাহু দিলাম এ বি, একটা বাহু দিলাম এ সি, তারা কোন বিন্দুতে মিলল? এ বিন্দুতে। সুতরাং এখানে কি তৈরি হলো? কোণ তৈরি হলো। ত্রিকোণমিতিক অনুপাত মাপার জন্য আমরা 6টা জিনিস ব্যবহার করব। এরা হচ্ছে সাইন, তারপর হচ্ছে কোসাইন, কোসাইনকে আমরা কস বলি। তারপর হচ্ছে টেনজেন্ট, এটাকে আমরা টেন বলি। কটজেন্টকে আমরা কট বলি। সেকেন্ড, এটাকে আমরা সেক বলি। আর কোসেকেন্ডকে আমরা কোসেক বলি। এখন আমরা দেখব এখানে টিটা লেখা আছে, অথবা এ লেখা আছে, অথবা এক্স লেখা আছে। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে এই অনুপাতের দুইটা অংশটা হচ্ছে টিটা কোণ, এটা সূক্ষ্মকোণ বোঝায়। তাহলে আমরা যেহেতু এখানে এ দেওয়া আছে, আমরা এর ভিতরে টিটা লিখতে পারবো, তখন এটা টিটা। এখানে এ লেখা আছে, তাহলে এটা এ। ওই পাশে এক্স লেখা আছে, তার মানে ওইটার নাম এক্সও রাখা যাবে। তাহলে ত্রিকোণমিতি হিসাব করতে গেলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, আমরা নাম দিব, উপরে দিলাম এ, ঘড়ির কাঁটা দিকে অথবা বিপরীত দিকে। তাহলে এটা এ দিলাম, আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি দিই তাহলে এটা হবে বি, আর এটার নাম দিলাম সি। এটা সমকোণ, সমকোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ, তাহলে এটার নাম হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ এ অথবা বি, আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমরা চাইবো যেন সূক্ষ্মকোণটা মাটির সমতলে থাকে। আমরা খাতাটা যদি ওই পাশে আমরা এসব সোজা করে দিই, তারপরে তোমরা লক্ষ্য করে দেখবে বিসিটা ভূমি বরাবর আছে। সুতরাং এখানে আমরা কোনটা উল্লেখ করব? তাহলে আমরা এখানে বি কোণ চিহ্নিত করি, বি কোণটা হচ্ছে টিটা। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত দিকে আছে, এটা বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে একটা অতিভুজ, একটা বিপরীত বাহু। যেই বাহুটা নিচের অংশ আছে সেটা হচ্ছে ভূমি, এটাকে আমরা ভূমি বলবো। টিটা কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, বা এটা হচ্ছে যেহেতু সূক্ষ্মকোণ সংলগ্ন, সেটাকে সন্নিহিত বাহু বলা যাবে, সন্নিহিত বাহু। আর বিপরীত বাহু আমরা একটা নাম রাখবো, এটার লম্ব। এটা আমরা চিন্তা করতে গেলে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, সেটা আমরা ক্লাস 8-এ আমরা পড়েছি। এটা ছিল অতিভুজ স্কয়ার, অতিভুজের স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার, এদের উপর স্কয়ার আসবে। এটাকে আমরা মনে রাখার জন্য একটা শব্দ দিব, আবুল, আ ভুল। অতে আমরা অতিভুজ সিলেক্ট করব, আর বুতে হচ্ছে ভূমি, এই বু দিয়ে আমরা ভূমি সিলেক্ট করব, আর এই ল দিয়ে এটাকে লম্ব সিলেক্ট করব। তাহলে এটা হচ্ছে অতি স্কয়ার। পিথাগোরাস মানে স্কয়ার, আর আকারে হচ্ছে সমান, বুতে হচ্ছে ভূমি, তাহলে আমরা লিখতে পারবো ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার, আর প্লাস লতে লেখা যাবে লম্ব স্কয়ার। এটা পিথাগোরাস উপপাদ্য, আমরা ডিটেলস আর একটু পরে পড়ব। এখন এই ত্রিভুজের উপাদান হচ্ছে 6টা।
তিনটা বাহু তিনটা কোণ, একটা বাহুর নাম হচ্ছে এবি, একটা বাহু বিসি, আরেকটা বাহুর নাম হচ্ছে এসি। বাহু তিনটা, আর এখানে একটা কোণ হলো এ, একটা কোণ হলো বি, একটা কোণ হলো সি। এখানে উপাদান কয়টা? টোটাল 6টা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা এখানে 6টা অনুপাত লিখছি, সাইন, কস, টেন, কট, সেক আর হচ্ছে কুসেক। আমরা এটা তোমাদের সহজে মনে রাখার জন্য আমরা কিছু গল্প দিব, যদিও এখানে সব গল্প বলা সম্ভব নয়, আমি ছোট ছোট অংশগুলো বলতেছি। সাগরে লবণ আছে, লবণ আছে, সত্য কথা। এটার পিছনে একটা সুন্দর গল্প ছিল, কিন্তু ক্লাস টাইম লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা বলবো না। সাগরে আমরা সাইন বোঝাবো, এইখানে লবণ দিয়ে লম্ব বোঝাবো, তাহলে লম্ব, আর আছে দিয়ে অতিভুজ বোঝাবো। তাহলে আমরা কি লিখতে পারি সাইনের জন্য? প্রথমে লম্ব, তারপর কি? অতিভুজ। এখানে আমরা লম্ব লিখব, তারপর নিচে লিখব অতিভুজ। আমরা আরেকটা কথা মনে রাখবো, সাইনের বেলা উল্টা হবে কুসেক। তাহলে প্রথমে সাইন আছে, নিচের অংশে কুসেক আছে, তাহলে কুসেকের সময় হবে আছে লবণ কুসেক। এখানে কুসেক হবে আছে লবণ, আছে মানে অতিভুজ, আর লবণ মানে হচ্ছে লম্ব। তাহলে আমরা এখানে সাইন পেলাম আর কুসেক পেলাম। এরকমভাবে আমরা তিনটা মুখস্থ করব আর তিনটা ওটা উল্টিয়ে মনে রাখবো। তাহলে আমরা আরেকটা কথা লিখব, সব গল্প বলা সম্ভব নয়, শুধু আমরা অংশটুকু বলে দিচ্ছি। কবরে ভয় আছে। আমরা মুসলমান সে মারা যাওয়ার পর আমরা কবরে চলে যাই এবং কবরে ভয় আছে, কবরে ভয় আছে। কবর দিয়ে আমরা কস বোঝাবো, ভয় দিয়ে আমরা ভূমি বোঝাবো, ভূমি আর আছে দিয়ে আমরা অতিভুজ বোঝাবো। তাহলে কজের জন্য আমরা লিখতে পারি সাইনের মতো, কজ ইকুয়াল উপরে হবে ভূমি আর নিচের অংশ হবে অতিভুজ, আমরা লিখতে পারবো। আর আমি তোমাদের একটা কথা বলেছিলাম, কজের উল্টা হবে সেক। তাহলে যদি আমরা সেক লিখি তাহলে হবে আছে ভয়, সেক ইকুয়াল আছে ভয়, আছে মানে হচ্ছে অতিভুজ, আর নিচে হবে ভূমি। আমরা এই অংশটুকু নিলাম, তারপর আমাদের টেন আর কটের জন্য আমরা আরেকটা অংশ দিব, এগুলো আমাদের পরবর্তীতে সূত্র হিসাবে কাজে লাগবে। পেজটা টার্ন করলাম তোমাদের সুবিধার্থে। আরেকটা গল্প লিখব, টেমসে লাশবাস। টেমস বলতে এখানে নীলনদকে বোঝানো হয়েছে, টেমসে লাশ বাসে। টেমসে মানে হচ্ছে টেন, আমরা টেন দিলাম। লাশ মানে হচ্ছে লম্ব, আর বাসে মানে হচ্ছে ভূমি। সো আমরা টেনের জন্য লিখতে পারি টেন ইকুয়াল প্রথমে লম্ব, তারপর ভূমি। তো টেনের উল্টা যদি কট হয় তাহলে আমরা লিখতে পারবো বাসে লাশ, প্রথমে বাসে তারপর লাশ। তাহলে বাসে মানে কি? ভূমি হবে, এখানে ভূমি আর এখানে হবে লাশ। ক্যালকুলেশনটা এরকম। তাহলে আমরা প্রথমে সূত্রগুলো দিলাম, এখন এটা অনুপাতের সূত্র, আমরা ম্যাথমেটিক্সে হিসাব করব, তার কিছু সূত্র লিখে দিচ্ছি। সাইন সমান সমান 1/cosec, 1/cosec। এখন তোমাদের কথা, এখানে টিটা থাকবে, এখানে টিটা থাকবে, এখানে এ থাকলে ওইখানে এ থাকবে। তাহলে আমরা যদি এখানে সাইনে লিখি তাহলে এখানে কুসেকে লেখা লাগবে। আমরা ব্যস্তকরণ করব বা একান্তরকরণ, একান্তর করলে কুসেক কোথায় আসবে? সাইনে। তাহলে কুসেক ইকুয়াল হবে 1/sin। আমরা আরেকটা পেলাম, এরকম টোটাল সূত্র হবে 17টা। কুসেক, এখন কজ দিব, তাহলে কজের জন্য এখানে টিটা দিলে এখানে টিটা লিখতে লাগবে। তাহলে কজ এখানে আসবে কি? 1/sec। মুখস্থ, কজ সমান সমান 1/sec। এখানে টিটা থাকলে এখানে একটা টিটা হবে, এখানে এক্স থাকলে এখানে একটা এক্স হবে। তাহলে সেম আমরা একান্তরকরণ করব। একান্তরকরণ মানে হচ্ছে কোনায় কোনায় পরিবর্তন। তাহলে সেকটা আমরা কসে নিব আর কসটা সেকের প্লেসে আনবো। তাহলে লেখা যাবে sec থিটা ইকুয়াল 1/cos থিটা। তারপরের অংশ আমরা টেনের জন্য পড়ব, টেন টিটা। এখানে টেন যদি এক্স লিখি তাহলে আমরা এখানে খটের নিচে এক্স লিখব, 1/cot x। আর এখানে হচ্ছে যদি একান্তরকরণ করি তাহলে cot x ইকুয়াল 1/10x। এটা আরেকটা সূত্র। এগুলো আমাদের ম্যাথমেটিক্সে প্রচুর কাজে লাগবে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নেবে। মুখস্থ করার সিস্টেম হচ্ছে লিখবা আর মুখস্থ করতে হবে, এমনিতে মুখস্থ করলে মনে থাকবে না। আমরা আরও কিছু সূত্র দিব, যদি এগুলোর পিছনে গল্প ছিল, এত গল্প বলা যাবে না, শুধু সূত্রগুলো বলে দিচ্ছি। তুমি সাইন করো, তুমি সাইন করো। আমরা তুমি দ্বারা টেন সিলেক্ট করব, সাইন দ্বারা সাইন সিলেক্ট করব, করো দিয়ে কস সিলেক্ট করব। তাহলে আমরা টেনের জন্য কী লেখা যাবে? টেন ইকুয়াল, এখানে কিছু লিখবো না কারণ এখানেও লিখবো না,
উপরে সাইন হবে, নিচের কজ হবে। তাহলে টেন ইজ ইকুয়াল টু কি, সাইন বাই কজ। আমরা একটা গল্প লিখতে পারবো, কলি কও সার। তাহলে কলি দিয়ে আমরা কট বোঝাবো, কও দিয়ে কস বোঝাবো, আর সার দিয়ে সাইন বোঝাবো। তাহলে আমরা কটের জন্য কি লিখতে পারি, কট ইকুয়াল হচ্ছে কজ বাই হচ্ছে সাইন। তাহলে এখানে হচ্ছে টেন আর এখানে হচ্ছে কি কট। আমরা তোমাদের একটা কথা বিষয় বলেছিলাম, টেনের জন্য হবে সাইন বাই কজ, আর কটের জন্য উল্টা হবে। তাহলে এখানে টেনে লিখে আছে লম্ব বাই ভূমি, আর কটের সময় লিখে আছে ভূমি বাই লম্ব। তাহলে এখানে হচ্ছে সেম, আমরা এটা লিখলাম, ওইটা উল্টে গেল। তাহলে আমরা এই সূত্রগুলো মুখস্থ করবো ম্যাথগুলো করার জন্য। আমরা আর কিছু গাণিতিক ক্যালকুলেশন জন্য আরও কয়েকটা সূত্র দিব, তোমরা একটু বিষয়টা লক্ষ্য করো। আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। মুখস্থ সূত্র এটা। আমরা সাইনটা যদি এই পাশে রাখি, এখান থেকে আরও 3টা সূত্র বানানো যাবে। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 থাকবে, এবার সে প্লাস, ওই পাশে গেলে মাইনাস। আমরা প্রয়োজন হয় এইটার সমান ওইটা লিখবো, আবার ওইটা পেলে এটা লিখবো। সাইনের বেলা একটা সূত্র, এখন কস লিখবো আমরা। তাহলে যদি আমরা কস রাখি এই পাশে, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল এখানে 1 থাকবে, এ পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে প্রথম 3টা, এরকম আরও 6টা সূত্র আছে। আমরা একটা লিখব সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন তোমাদের কনফিউজ যে আমরা 10 আগে লিখবো না সেক আগে লিখবো। তোমরা শুধু স্টুডেন্ট বানান মুখস্থ রাখবে। স্টুডেন্টে কী আছে, প্রথমে এস তারপর কি টি, তাহলে প্রথমে সেক থাকবে তারপর 10 থাকবে, এতরকম মুখস্থ করা লাগবে। তাহলে আমরা এখানে সূত্র নিয়ে দেবো আবার, সেক স্কোয়ার থিটা, এপাশে কি +1, এপাশে নিলে -1। আমরা সমান লিখতে পারি, এপাশে মাইনাস ওই পাশে এটা প্লাস। তাহলে সেক স্কোয়ার -1 সমান সমান হচ্ছে 10 স্কোয়ার। এটা আমার একটা সূত্র কাজে লাগবে। আবার আমরা যদি 10টা ওই পাশে নিয়ে যাই, তাহলে -10 স্কোয়ার পাশে গেলে কি +10 স্কোয়ার, এবার শুধু কি থাকবে সেক স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 + 10 স্কোয়ার থিটা। আমরা চাইলে 1 + 10 স্কোয়ারটা এই পাশে আর সেক স্কোয়ার ওই পাশে রাখবো না আমরা। তোমরা ক্যালকুলেশন করে নিবে। এমনিতেই ভিডিও লং হয়ে যাচ্ছে। এখানে আমরা 3টা, এখানে 3টা, 6টা, আর 3টা সূত্র আছে, আমরা পরে পৃষ্ঠায় তোমাদের দেখাই দিচ্ছি। এখানে আমরা একটা লিখব কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার এ, যদি এ হয় তাহলে ওই পাশে এ হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থি, এখানে এ হবে, ইকুয়াল কত 1। এখন এটা মনে রাখবো কীভাবে, আমরা তো ওই পাশের এই অংশটুকু স্টুডেন্ট মুখস্থ করে এটা সেক আর 10 মুখস্থ করেছিলাম, আর এটা মুখস্থ করবো কীভাবে, এখানে সদস্য হচ্ছে 5 জন আর এখানে সদস্য হচ্ছে 3 জন। যাদের সদস্য বেশি তার আগে থাকবে, তাহলে কোসেক আগে থাকবে, কট পিছনে থাকবে, এটা মনে রাখা লাগবে। বড় ভাই পৃথিবীতে, তারপর ছোটো ভাই। তাহলে আমরা এই পাশে এটার জন্য লিখব কোসেক স্কোয়ার এ, এটা রাখি সমান 1, এবার সেটা মাইনাস ওই পাশে প্লাস। তাহলে কোসেক স্কোয়ার সমান কি 1 + কট স্কোয়ার। আবার কটটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 1টা এই পাশে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারবো, কোসেক স্কোয়ার এ 1 এই পাশে এখান থেকেও দেখা যাবে, এখান থেকেও দেখা যাবে, এই পাশে +1 এই পাশে নিলে -1, আর এই পাশেটা কি মাইনাস, ওই পাশে এটা প্লাস, অথবা এই পাশে এটা প্লাসই থাকলো, কট স্কোয়ার এ। তাহলে এখানে টোটাল হচ্ছে 3টা, আর এদিকে টোটাল 3টা, এদিকে টোটাল 3টা। তাহলে 3 তিরিকে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই 17টা সূত্রের ভিতরে আমাদের জ্যামিতিক এবং বীজগণিত ক্যালকুলেশন সব হবে। আমরা একটা অঙ্ক লক্ষ্য করব, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। আমি তোমাদের বইয়ের একটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছি উদাহরণ হিসাবে। এটা হচ্ছে উদাহরণ 5। যদিও ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট করে লিখলাম, প্রমাণ করো যে, কি প্রমাণ করো, tan θ প্লাস cot θ, tan θ প্লাস cot θ ইকুয়াল হচ্ছে sec θ ইন্টু cosec θ। এই ক্যালকুলেশনটা মেলাবো। তাহলে এটা বাম পাশ, এটা হচ্ছে কি ডান পাশ। আমরা বাম পাশ দিয়ে ডান পাশ মেলানো যাবে, অথবা ডান পাশ দিয়ে বাম পাশও মেলানো যাবে। তাহলে আমরা নর্মালি বাম পাশ দিয়ে চেষ্টা করব সবসময়, না পারলে আমরা ডান পাশ দিয়ে করার চেষ্টা করব। বাম পক্ষ, তোমাদের সুবিধার্থে আমি বাম পক্ষ ডান পক্ষ দুটাই করে দেব। tan θ থাকুক, এই ট্যানটা হলো অনুপাত, আর টিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে প্লাস, এখানে আছে cot θ,
টিটা হচ্ছে কোণ, কী ধরনের কোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। আর কট হচ্ছে অনুপাত। আমাদের ক্যালকুলেশন মেলানো লাগবে সেক এবং কুসেক, কিন্তু এখানে আছে টেন আর কি আছে কট। তাহলে আমরা এটাকে ভেঙে ফেলবো, হয় টেনকে কট বানাইতে হবে, নয়তো কটকে টেন বানাইতে হবে, কিন্তু দুইটা উল্টানোর পর আবার উল্টানো লাগবে, সেজন্য আমরা একবারে ভেঙে দেবো এটাকে। আমি একটু আগে বলছিলাম তোমাদের টেনের সূত্র হচ্ছে তুমি সাইন, এই জন্য সাইন লিখলাম। এখানে টিটা, তাহলে এখানে টিটা হবে, তুমি মানে টেন, সাইন কর মানে হচ্ছে কস, তাহলে টেন সমান সমান কি সাইন বাই কস, প্লাস আমি কটের জন্য কী সূত্র ছিলাম তোমাদের, কলি, কলি হচ্ছে কট, কও, এই যে ক মানে হচ্ছে কস, আর সার মানে হচ্ছে সাইন, তাহলে আমরা কি লিখলাম কস বাই সাইন। এখন কথা হচ্ছে আমরা এই পাশে সাইন বাই কজ, আর এটা হচ্ছে কি কস বাই সাইন, তাহলে টেন কার উল্টা, কটের উল্টা, অথবা কট টেনের উল্টা। আমরা লসাগু নিব, লসাগু জন্য এখানে কজ, এখানে কি সাইন, তোমরা এটা বুঝবে, তোমাদের ক্লাস 6, 7, 8 লসাগু এরকম ছিল 5/2 প্লাস 3/5। যদি এরকম আমরা এটা লিখতাম 5 দ্বিগুণে 10, কিন্তু এটা তো লেখা যাবে না 10, সেজন্য দুইটা পাশাপাশি থাকবে। আমরা এখানে 10-এর পরিবর্তে লিখতে পারবো 2 × 5, এটা লিখলেও হবে 10 লিখলেও হবে, তাহলে এখানে তো লেখার সুযোগ নেই, সেজন্য এটা আমরা লিখব কস থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। এখন লসাগু আর হরের মধ্যে যেটা মিলতে পারে ওটা বাদ যাবে, তাহলে এখানে কি কজ আর এখানে কি কস, তাহলে আমরা এই কজ আর এই কজ কি দিতে পারি, বাদ দিতে পারি, তাহলে এই সাইন থাকবে আর উপরে একটা সাইন, তাহলে সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা, মাঝখানে হচ্ছে প্লাস এই সাইন আর এই সাইন, যেহেতু এটা মিলে গেল সেটা আমরা বাদ দিব, এখানে কস থাকবে আর উপরে আরেকটা কস, তাহলে এখানে কি আসবে কস স্কয়ার থিটা। আমরা মুখস্থ সূত্র সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, আর নিচের অংশ আছে কস থিটা আর হচ্ছে ইনটু সাইন থিটা। বাবা মারা যাওয়ার পর সন্তানরা সম্পদ ভাগাভাগি করে নেয়, আমরা ভাগ করে দিব, 1 কস থিটা মাঝখানে ইনটু আবার 1 কি নিবে সাইন থিটা, সবাই ভাগ করে নিয়ে গেল। আমরা আবার একসাথে করলে দুইটা 1 গুণ করলে একটা 1, আর দুইটা বাগের টান একসাথে করলে একটা বাগের টান, আর সাইন কস পাশাপাশি থাকবে। আর 1/cos তোমাদের লিখে দিলাম, 1/cos মানে হচ্ছে সেক থিটা ইন্টু আর 1/sin মানে কোসেক থিটা, এখানে হচ্ছে ডান পক্ষে সেক থিটা ইন্টু কোসেক থিটা। দেখতে পারলে আমরা খুব সহজে ম্যাথটা মিলিয়ে দিলাম, তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে। প্রথমত সূত্রগুলো মুখস্থ করে আসবে। ধন্যবাদ সবাইকে।